দিদিকে বলছি, দিদি আপনি অনেক ভালো আছেন মনে হচ্ছে, আজকে ফুরফুরা মেজাজে আসছেন, ভালো লাগতেছে আপনার এই ফুরফুরা মেজাজ। প্যান্ট খুলে দেখানো যায় না দাদা? ও প্যান্টের মধ্যে আপনার তো প্যান্টে মেরেছে আপনার। দিদি আপনাকে খুব ফুরফুরা লাগছে, এভাবেই প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলেন আরিফ বিল্লাহ। এবার রিপাবলিক বাংলার একজন মহিলা পাগল টকশো এর আয়োজন করেছে, এবার তাদের মাথা ব্যথা আয়নাঘর নিয়ে। আমি আরিফ বিল্লাহর কাছেই আসবো। পাশে একটা জঙ্গি গোলাম সরোয়ার রাহাত, তাকে নিয়ে ফটো সেশন করছেন আপনাদের মোহাম্মদ ইউনুস। সামনে হাজার একটা ক্যামেরা, দূর দূর থেকে বিদেশ থেকে সাংবাদিকদের নিয়ে যাওয়া হয়েছে। এরকম আর কতগুলো আয়নাঘর এই মুহূর্তে বানাচ্ছেন আপনারা, তৈরি করছেন কতগুলো আয়নাঘর, কোথায় কোথায় আয়নাঘর বানাচ্ছেন, আর তার জন্য কত টাকা খরচ করছেন আরিফ বিল্লাহ? আমি দিদিকে বলছি, দিদি আপনি অনেক ভালো আছেন মনে হচ্ছে, আজকে ফুরফুরা মেজাজে আসছেন, ভালো লাগতেছে আপনার এই ফুরফুরা মেজাজ। তো ধন্যবাদ। একটি কথা বলতে চাই, বাংলাদেশে আয়নাঘর নতুন করে বানাচ্ছে নাকি পুরাতন আয়নাঘর বের হচ্ছে, এগুলো নিয়ে আপনাদের মাথা ব্যথার কারণটা কি? আপনাদেরকে তো আর আয়নাঘরে রাখা হয় নাই, আয়নাঘরে ছিলাম আমি আরিফ বিল্লাহ, আমরা ছিলাম আয়নাঘরে। তা আমাদের তো জল্পনা কল্পনা থাকার কথা। ইলেকট্রিক শকের চিহ্নটা দেখান, আপনার গায়ে ইলেকট্রিক শক দেওয়া হলে ইলেকট্রিক শকের চিহ্নটা দেখান। আপনারা মিথ্যাচার করলে ইলেকট্রিক শক হলে তো গায়ে কালো দাগ হয়ে যায়, সেটা দেখান। আমাদের তো পর্দা ফাঁস করতেই হবে না। আমি জানি আমি সমস্যা হয়ে গেছে, আমি জানি, আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি বারবার ধরে আয়নাঘরে পর্দাফাশ করে দিয়েছি বলে আপনাদের সমস্যা হয়ে গেছে। তা আপনি আরিফ বিল্লাহ অ্যাকচুয়ালি কোন পক্ষের এই মুহূর্তে, জামাতের পক্ষের না বিএনপির পক্ষে? কারণ জামাত আর বিএনপি তো এখন আদায় কাজ করা হয়ে গেছে। জামাত বলছে সংস্কার চায় আর বিএনপি বলছে নির্বাচন চায়। আপনি একটু কোন পক্ষের বলুন, তাহলে আমার প্রশ্ন করতে সুবিধা হবে। তাই নাকি দিদি? আপনি তো জানেন আমি রাষ্ট্রের জন্য কাজ করি আর দেশের জন্য কাজ করি, দেশকে ভালোবাসি। আপনারা যারা আমাদের দেশকে নিয়ে মিথ্যাচার করেন, দেশকে ভালোবাসলে কেউ দেশকে বেইজ্জত করে বলুন তো? দেশকে ভালোবাসলে এটা আয়নাঘর সাজিয়ে গুছিয়ে, আপনি তো নিজেও দেখতে পাচ্ছেন ছবিগুলো। আমি জানি না আপনি গেছেন কিনা, আপনাকে ইউনুস দেখেছে কিনা। যদি না দেখে থাকে তাহলে একবার প্লিজ যান, যদি একবার প্লিজ যান তাহলে গিয়ে একবার দেখে আসুন যেটা আয়নাঘর, সেখানে চকচক করছে কোমর। শেখ হাসিনা কি এত উদার মানুষ ছিলেন? তিনি বন্দীদের জন্য ডাবল ডাবল এক্সস্ট ফ্যান রাখতেন, দামি বাথরুম বানাতেন, নতুন টাইলস দিতেন, নতুন শাওয়ার, নতুন কোমোড দিতেন। এটা কি আদৌ সম্ভব? গ্রিল দেখাচ্ছেন আয়নাঘরে, গ্রিলে এক ফোঁটা জং নেই। আপনিও জানেন ভাই, আমিও জানি একটা আয়নাঘর কিরকম, যদি গুম ঘরে যদি কোথাও গ্রিল থাকে, ঘর থাকে, সেগুলো কিরকম অন্ধকার হয়, কালো কালো হয়, সেখানে ধুলো পড়ে থাকে, ধুলো থাকে, আর সেই সমস্ত জায়গা পুরো চকচক করছে, নতুন রং করা হয়েছে। তৈরির পিছনে আপনার কি হাত ছিল নাকি দিদি? হ্যাঁ, আপনি জানলেন কিভাবে আয়নাঘরে কেমন হয়? তৈরির পিছনে আমার জানা দরকার নেই, সারা বিশ্বের লোক জানে। আপনি বলুন, আমার জানা দরকার নেই তো। শুনুন না, আমরা তো লেখাপড়া করে যতটুকু জেনেছি যে ইলেকট্রিক শক দিতে গেলে একটা কাঠের চেয়ার লাগে। শুধু আমাদের দেশ নয়, পৃথিবীর সমস্ত দেশ তাই জানে। এর জন্য আয়নাঘরে যাওয়ার দরকার হয় না, এর জন্য গুম ঘরে যাওয়ার দরকার হয় না, এর জন্য কোনো জেলখানাতেও যাওয়ার দরকার হয় না। বই খাতা পড়লে, পড়াশোনা করলেই জানতে পারা যায়। আপনি বলুন যে স্টিলের চেয়ারে কোথায়, বিশ্বের কোথায় স্টিলের চেয়ারে ইলেকট্রিক শক দেয়? আমাকে বলুন দেখি। শিখুন, জলে নামতে হবে না, পড়াশোনা করে সাঁতার শিখে নেন। হ্যাঁ দিদি, পড়াশোনা করে সাঁতার শিখে নেন, জলে নামতে হবে না। পড়াশোনা করলেই যদি সব হয় তাহলে পড়াশোনা করে সাঁতার শিখে নিন। পড়াশোনা করে সাঁতার শিখে নিন? পড়াশোনা করে সাঁতার কেন শিখবো? জলে নেমেই সাঁতার শিখবো না দিদি, পড়াশোনা করে সাঁতার শিখো। ইলেকট্রিক শকটা তো হয় পড়াশোনা করেই জানতে হবে। আপনি যদি সরাসরি ইলেকট্রিক শক স্টিলের চেয়ারে দিতে যান তাহলে পুরো ঘরটা শক হয়ে যাবে। যুক্তি যখন হারিয়ে যায় মানুষ তখন প্রলাপ বকে, জানেন তো? যুক্তি যখন হারিয়ে যায় মানুষ তখন প্রলাপ বকে। আপনি বলুন না, শেখ হাসিনা কি এত মহান? শেখ হাসিনা কি এত মহিয়সী? শেখ হাসিনা কি এত উদার? মানে আমারই তো বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে শেখ হাসিনা এত উদার যে উনি বন্দীদের জন্য দামি দামি কোমোড রেখেছেন, নতুন কোমোড, নতুন গাঁথনি, নতুন টাইলস। এটা কি বিশ্বাসযোগ্য? শেখ হাসিনা এত উদার ছিলেন? আমি আমার শেখ হাসিনার সম্পর্কে না কিছু বলার আছে না সমালোচনা করার আছে, কিন্তু আমি এটুকু বিশ্বাসযোগ্য, এটুকু আমার কাছে কনফিডেন্ট, আমার আত্মবিশ্বাস রয়েছে যে যিনি গুম ঘরে থেকে বন্দীদের উপরে টর্চার করতে চান তিনি বন্দীদেরকে এত স্বাচ্ছন্দ্য দেবেন না দাদা। এত স্বাচ্ছন্দ্যে কোনো বন্দী থাকতে পারে না। আর বাকি বন্দীরা কোথায় গেল?
আইনগুলো ভেঙে ফেলা আরিফ হচ্ছে, ভাই, নতুন বাকি- করে সংস্কার করা হচ্ছে, সংস্কার যেন করা ওখানে হচ্ছে? প্রশাসনিক কার্যক্রম সংস্কার চালানো করা হচ্ছে যায়। কেন? সংস্কার করা আর হচ্ছে আপনি কেন? মনে প্রশ্ন আছে। সংস্কার করা হচ্ছে কেন? বছর ঠেলা। এক সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বললেন। থ্যাংক ইউ সো মাচ। আয়নাঘরে সংস্কার হচ্ছে। আমি বলে রাখি, যদিও সৈকতের এখানে ইন্টারেস্ট থাকবে না, তার সত্ত্বেও সবাইকে বলে রাখি যে আয়নাঘর নাকি সংস্কার করা হচ্ছে। আপনারা কেউ শুনেছেন কোনো ক্রাইম সিন, কোথাও কেউ মারা গেলে রক্ত বেরিয়ে গেছে, খুন হয়েছে, সেই ক্রাইম সিনটা লোকের সামনে দেখানোর আগে ধুয়ে মুছে সাফ করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়? আয়নাঘর সংস্কার করা হচ্ছে। আপনারা কি আয়নাঘর ইউজ করবেন নাকি এটাকে জাদুঘর বানাবেন, যন্তর মন্তর বানাবেন? রেখে দিব, হাসিনার জন্য রেখে দিব, শেখ হাসিনার জন্য। আচ্ছা, কতগুলো আয়নাঘর বানাচ্ছেন বলুন তো আমাকে, পরপর আমি নোট নিয়ে নিই, তাহলে পরবর্তীকালে সুবিধা হবে স্টোরি করতে। কতগুলো আয়নাঘর বানাচ্ছেন? সেটাই বলো, শেখ হাসিনার জন্য বানিয়েছি সেটাই বলো। ওই তো সত্যি কথা বেরাইছো তো, শেখ হাসিনার জন্য বানিয়েছো সেটাই বলো। শেখ হাসিনার জন্য আয়নাঘর বানিয়েছো সেটাই বলো। এই জন্য তো জব্দ করে বানিয়েছেন আয়নাঘর। সেগুলো রেখে দিচ্ছি পরিপাটি করে। থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি বলে দিলেন এই আয়নাঘর আসলে শেখ হাসিনার জন্য বানানো হয়েছে, তাই জন্য একটু দামি কোমর দেওয়া হয়েছে, দামি টাইলস দেওয়া হয়েছে। আরিফ বিল্লাহ, বাংলাদেশের আম জনতা দলের নেতা, তিনি নিজেই এখানে এসে স্বীকার করলেন, কনফেস করলেন যে আসলে এই আয়নাঘরটা বানানো হয়েছে, এই গুমঘরটা বানানো হয়েছে শেখ হাসিনা যদি দেশে ফেরে তাহলে শেখ হাসিনাকে রাখার জন্য বানানো হয়েছে। আমার কিছু বলার নেই। একটা প্রশ্ন রক্তিম বাবু রয়েছে। আপনি এক্ষুনি বললেন, আরিফ ভাই আপনি এক্ষুনি বললেন আপনি নাকি আয়নাঘরে ছিলেন। ভারতের একজন আরিফ বিল্লাহকে প্রশ্ন করেন, আপনি যদি আয়নাঘরে থাকেন তাহলে আপনার শরীরে তার কোনো ইলেকট্রিক শকের চিহ্ন আছে কিনা। জবাবে আরিফ বিল্লাহ বলেন, সেই দাগ দেখাতে হলে প্যান্ট খুলে দেখাতে হবে। এই জবাব পছন্দ হয়নি রিপাবলিক বাংলার, কিন্তু তারা হয়তো জানে না আয়নাঘরে শুধু ইলেকট্রিক শকই দেওয়া হয় না, করা হয় আরও নানা ধরনের নির্যাতন। তাহলে আয়নাঘরে থাকলে আপনাকে যদি ইলেকট্রিক শক নিশ্চয়ই দেওয়া হয়েছে এবং আপনাকে অত্যাচারও করা হয়েছে, তার কোনো চিহ্ন আছে কি আপনার শরীরে? যদি একটু দেখান আমি খুব খুশি হব। প্যান্ট খুলে দেখানো যায় না দাদা। ও প্যান্টের মধ্যে, আপনার তো প্যান্টে মেরেছে আপনার? প্যান্টে মেরেছে? আপনি মানে উপরে মুখ চোখে মারলো না, খালি প্যান্টেই মারলো? মানে কোমরের তলায় মারে এখানে আয়নাঘরে? কোমরের তলায় একটা নতুন তথ্য জানা গেল যে আয়নাঘরে কোমরের তলায় মারা হয়, উপর দিকে মারা হয়। বিশেষ প্রকারের টর্চার। তাহলে এই যে লেখা হলো ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, ইলেকট্রিক শক কি কোমরের তলায় দেওয়া হয়েছে? এই যে একজন যে ঘুরছেন, এই যে ফটোশুটের আগে ট্রায়ালারে একজন ঘুরছেন, চেয়ারে বসে বসে গোল 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 ঘুরছেন, সেলুনে যেরকম চেয়ার ফেয়ার দেখি আমরা, যে উনি কি ওখানে বসে বসে কি শকের ট্রায়াল নিচ্ছিলেন নাকি দেখছিলেন যে চেয়ারটা কেমন ঘোরে? কি হচ্ছিল বলুন তো? আয়নাঘর যখন তৈরি হচ্ছিল কি হচ্ছিল? দাদা আপনার কাছে কি মনে হয় ওখানে কি আপনি এসে চুল কাটতেন নাকি? হ্যাঁ, কি বলছেন? ওখানে আপনি এসে কি চুল কাটতেন যে চেয়ার ঘুরছে? দেখুন, যদি চুল কাটতে হয় কোনো সমস্যা নেই, কিন্তু আমরা আমাদের দেশে এর থেকে ভালো চেয়ার বানাই। আপনারা তো অনেক কিছু আমদানি করেন, এখান থেকে নিয়ে গিয়ে সাজান, তাহলে একটু বিশ্বাসযোগ্য হতে পারে। না না, দেখতে পাওয়া যাচ্ছে তো, মানে সেলুনের মতোই চুল কাটার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। আরিফ বিল্লাহ, বলছিলাম যে কতগুলো আয়নাঘর বানাচ্ছেন আপনারা, আর কতগুলো কনস্ট্রাকশন রয়েছে, কিন্তু টাকা পাবেন কোত্থেকে? আর তো টাকা আসবে না, সব তো বন্ধ হয়ে গেছে টাকা পয়সা। আর কি করে বানাবেন আয়নাঘর? আর আয়নাঘর কি করে বানাবেন? এত খরচ করে বানালেন যে, বাকি আয়নাঘরগুলো শেষ করবেন কি করে? যতগুলো শেখ হাসিনা বানিয়েছিল রয়ের ইন্ধনে ভারতের পরামর্শে, ঠিক ওগুলোই আছে, ওগুলো ভেঙে ফেলা হচ্ছে। ভেঙে ভেঙে নতুন করছেন? ওগুলো থাকবেন বলে নাকি নিজেরা? ভেঙে ফেলা হচ্ছে, হাসিনার জন্য একটা স্পেশাল রাখা হয়েছে, যেটা হাসিনা বানিয়েছিল সেটা পরিষ্কার করা হচ্ছে। পুরনো আয়নাঘর